আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারি নাগাদ বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। আমার তরফ থেকে, আপনাদের তরফ থেকে ইউনূস সাহেবকে একটি ধন্যবাদ। তবে কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনূস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয়, এমন ভাবে কথা বলে, এমনকি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন। আমার ভাইয়েরা, তোমরা আমার যে বয়সে ছোট, আমি তুমি করেই বলি, সরকার নামানো আর সরকার চালানো এক কথা না। ভাইয়েরা, তোমাদের মনে রাখতে হবে, তোমরা হয়তো 10 বলে 20 রান করেছো, কিন্তু 180 রান বাংলাদেশের মানুষ করেছে 17 বছর। তোমাদের এই অশ্রদ্ধা, তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা জেগেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবা। আমার কোনো অসুবিধা নাই, তোমরা দল করো, তোমরা নির্বাচন করো। ইলেকশনের সঙ্গে জড়িত সমস্ত রাষ্ট্রীয় অর্গানগুলো মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত এই ঘোষণা এবং নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করার ব্যাপারে তারা সহযোগিতা করবেন এবং কোনো বাইরের চ্যালেঞ্জ, কোনো ঝুঁকি, কোনো অরাজকতাকে যেন প্রশ্রয় না দিয়ে দৃঢ়ভাবে এই ইলেকশন নিরপেক্ষ করার ব্যাপারে তারা পদক্ষেপ গ্রহণ করেন। এভাবে আমরা সহযোগিতা করব। যাদের সাথে গণতন্ত্র যায় না, যাদের হাতে গণতন্ত্র নিহত হয়েছে, যাদের কাছে ভোটাধিকারের মূল্য নেই, ডেমোক্রেসির মূল্য নেই, হিউম্যান রাইটসের মূল্য নেই, যারা বিদায় হয়ে পতনের দিনেও যারা মৃত লাশকে পুড়িয়ে ছাই করতে পারে, হেলিকপ্টারে দেশের মানুষকে গুলি করে হত্যা করতে পারে। আমরা আশা করেছিলাম যে আগামী বছরের মাঝামাঝি নাগাদ নির্বাচনের রূপরেখা তিনি ঘোষণা করবেন। তবুও তিনি যেহেতু সংস্কারের জন্য কিছু সময় চেয়েছেন, আমরা বিএনপির পক্ষ থেকে সবসময় তাকে সমর্থন জানিয়ে এসেছি, ভবিষ্যতেও সমর্থন জানাবো। তবে আগামী বছর ডিসেম্বরের আগেই নির্বাচনটি হলে আমরা অত্যন্ত খুশি হব, কারণ ইতিমধ্যে পতিত স্বৈরাচার সীমান্তের বাইরে থেকে নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে, দেশকে আনস্টেবল করার জন্য অনেক ষড়যন্ত্র করছে। সেই জন্য নির্বাচিত সরকার হলে দৃঢ়ভাবে তাদেরকে মোকাবেলা করতে পারবে। সেই জন্যে আমরা এখনও আশা করি আগামী বছরের মাঝে তিনি আগামী বছর যে কোনো একটি সময় নির্বাচনের দিন তারিখ তিনি ঘোষণা করবেন বলে আমরা আশা রাখি। তবুও এই যে তিনি যে একটা রোডম্যাপ ঘোষণা করেছেন সেজন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আশা করছেন আগের বছরের মাঝামাঝি হলে আমরা দাবি দিয়েছিলাম বা আমরা কথাবার্তা ইঙ্গিত দিয়েছিলাম যে আগামী বছরের মাঝামাঝি হলে আমরা খুশি হব। তবে তিনি যেহেতু আজকে ঘোষণা করেছেন, প্রধান উপদেষ্টা বলেছেন যে 2025-এর ডিসেম্বরের মধ্যেই তিনি নির্বাচন দেওয়ার জন্য পক্ষপাতী। জরুরি কোনো কারণ হলে তিনি হয়তো আরও 6 মাস চেয়েছেন। তবে আমরা মনে করি যে আগামী বছরের মধ্যে আগেই নির্বাচন হলে দেশের জন্য, জনগণের জন্য ভালো হবে। নির্বাচন সম্পর্কে একটা ধারণা দিয়েছেন যে রাজনৈতিক দলসমূহ এবং ছাত্র নাগরিকরা যদি চায় যে অল্প কিছু সংস্কার যেটা নির্বাচনের জন্য প্রয়োজনীয়, সেই সংস্কারগুলো করে যদি তারা নির্বাচন চায় তাহলে আগামী বছর শেষের দিকে সেটা দিতে পারবেন। আর যদি একটু বিস্তৃত পরিসরের সংস্কার চায় তাহলে সেটা আরও 6 মাস দীর্ঘায়িত হতে পারে। আমরা মনে করি যে এই সাম্প্রতিক যে গণ অভ্যুত্থান হয়েছে সেটা পরিষ্কারভাবে সেখানে ঘোষণাই ছিল যে ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। কাজে আমাদের সেই নতুন সামাজিক চুক্তি এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে সোশ্যাল পলিটিক্যাল রিফর্ম ছাড়া আমি মনে করি না যে নির্বাচন হলে সেটা জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। এবং আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণ সমর্থন এবং সহযোগিতা রাজনৈতিক দল এবং নাগরিকদের আছে রাষ্ট্র সংস্কারের জন্য। সেক্ষেত্রে তাদের আগামী বছর কিংবা আরও 1 বছর যে নির্দিষ্ট সময়টা লাগুক আমরা সেই সময়টা পর্যন্ত দিতে চাই। নির্বাচন নিয়ে আমাদের মাঝে অস্থিরতা নাই। শেখ হাসিনার ফ্যাসিবাদ আমরা 16 বছর সহ্য করেছি, এই জুলাই গণ অভ্যুত্থান না হলে আরও 4 বছর আমাদের সহ্য করা লাগতো।